নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক মঙ্গলবারে অনুষ্ঠিত জয় মঙ্গলচণ্ডী ব্রত কিভাবে করব। এই ব্রত করার জন্য কি কি উপকরণের প্রয়োজন হবে, জানব এই ব্রতের নিয়ম। এছাড়াও জানব জয় মঙ্গলচণ্ডী ব্রত পালন করলে কি হয়, এই ব্রত পালন করলে উপোস রাখলে কিভাবে আমরা খাবার গ্রহণ করব, উপোসের নিয়ম কি। সনাতন হিন্দু ধর্মে যে কোনো ব্রত উৎসব অনুষ্ঠানে বলা হয় মোটামুটি ভাত বা রুটি খাওয়া মানা। জয় মঙ্গলচণ্ডীর ক্ষেত্রেও তাই। যারা ব্রত পালন করবেন তারা জয় মঙ্গলচণ্ডী ব্রতের দিনে অর্থাৎ মঙ্গলবারে জ্যৈষ্ঠ মাসে ভাত বা রুটি খাবেন না। হিন্দু ধর্মে ব্রত অনুষ্ঠানে রুটি খেতে মানা করা হয়, কারণ এটি তৈরি করার সময় আগুনের সেঁকা হয়, আর আগুনের সেঁকা খাবার ব্রত অনুষ্ঠানে সাত্বিক খাবার হিসেবে দেখা হয় না। তার বদলে আপনারা ফল মূল, দুধ, সাবুদানা এছাড়া লুচি খেতে পারেন, রাত্রিবেলাও খেতে পারেন এবং দিনের বেলা ব্রত শেষ করে ব্রত কথা পাঠ করার পরেও খেতে পারেন। ব্রতের আগের দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। মা মঙ্গলচণ্ডী ব্রত বহু নারীরা সারা বছর পালন করেন। সেটি 12 মাসের মঙ্গলচণ্ডী। আর জ্যৈষ্ঠ মাসে যে মঙ্গলচণ্ডী অনুষ্ঠিত হয় সেটি হলো জয় মঙ্গলচণ্ডী। বলা হয় মা মঙ্গলচণ্ডী ব্রত একবার শুরু করলে সারা জীবন সেই ব্রত পালন করতে হয়। দেবী মঙ্গলচণ্ডী মা দুর্গারই আরেক রূপ। তিনি দক্ষ অর্থে চণ্ডী, কল্যাণ অর্থে মঙ্গল। মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গলচণ্ডী নামে প্রসিদ্ধা। জয় মঙ্গলচণ্ডী ব্রত মূর্তিতেও হয়, এছাড়াও পটেও অনেকে করেন। কিন্তু এই পুজোতে ঘট স্থাপন কিন্তু খুব প্রয়োজন। ঘট স্থাপন করে মায়ের পুজো করুন। সেটি আপনারা মূর্তিতেও করতে পারেন, ছবিতেও করতে পারেন, পটেও করতে পারেন। ঘট পুজো কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। পরিবারের মহিলারাই এই ব্রত পালন করেন, তবে পুরুষেরাও মঙ্গলচণ্ডী ব্রতের উপোস রাখেন এবং পুজো করেন। পতিপুত্র সংসারে মঙ্গল কামনায় মহিলারাই ব্রত পালন করেন। মঙ্গলচণ্ডী ব্রত জয় মঙ্গলচণ্ডী ব্রতের প্রধান প্রসাদ হলো 16 বাটা। এটি 16 রকমের বস্তু দ্বারা নির্মিত হয়। পূজার শেষে মহিলা ব্রতীগণ প্রসাদ গ্রহণ করেন। 16 বাটায় 16 রকমের উপকরণ দিয়ে বিভিন্ন রকমভাবে সাজানো হয়। এ বিষয়ে বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন রকম নিয়ম পালন করেন। মোটামুটি মানুষ নিজের সাধ্যমতো নানান ধরনের উপকরণ, ভোজ্য প্রভৃতি দিয়ে এই ব্রত করে থাকেন। এই ব্রতের অন্যতম প্রধান দুটি জিনিস হলো মঙ্গলথলি এবং পুঙ্গি। মঙ্গলথলি হলো রক্তবর্ণ শালুতে বাঁধা হরিতকি ফল, আতপ চাল প্রভৃতি, এবং গৃহের মঙ্গলার্থে এটি তৈরি হয়। আর কাঁঠাল পাতার ভেতরে 13টি আতপ চাল, 13টি ধান, অন্যান্য বস্তু 13টি করে দিয়ে কাঁঠাল পাতার মুখে 13টি দুর্বা ঘাস দিয়ে তৈরি করা হয় পুঙ্গি। জ্যৈষ্ঠ মাসে পয়লা জ্যৈষ্ঠ থেকে সংক্রান্তি পর্যন্ত যতগুলি মঙ্গলবার পড়ে প্রত্যেক মঙ্গলবারই এই ব্রত পালন করার নিয়ম। অনেকে প্রথম মঙ্গলবার এবং শেষ মঙ্গলবারও পালন করেন। কুমারীরাও জয় মঙ্গলচণ্ডীর ব্রত পালন করতে পারেন সধবাদের মতনই, অর্থাৎ যারা বিবাহিত তাদের মতনই। 17টি সুপারির প্রয়োজন হবে। ধান, দুর্বা, ফুল, পাকা আম, পৈতে, কাঁঠাল ইত্যাদি, একটি সিঁদুর কৌটো এবং একখানা আয়না এবং চিরুনির প্রয়োজন হবে। প্রথমে আলপনা দিয়ে একটি পদ্ম এঁকে তার মাঝখানে কতগুলি ধান ছড়িয়ে দিয়ে তার উপরে ঘট বসানো হয়। একেই বলা হয় মা মঙ্গলচণ্ডীর ঘট। এই ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে হয়। ঘটে জল ভরে তার উপরে রাখতে হয় 2টি পান এবং একটি কলা। ঘটের পাশেই রাখতে হয় ভাড়া। ভাড়া অর্থাৎ এই সময় সাধারণত যে সকল ফল পাওয়া যায়, ঋতুজনিত যে সকল ফল পাওয়া যায় সেগুলো দিয়েই ভাড়া তৈরি করা হয়। এতে দিতে হয় 2টি করে আম, 2টি করে কলা, লেবু, লিচু, জামরুল, খেজুর, গোলাপ জাম, কালো জাম, সুপারি ইত্যাদি। এর উপর একটি গোটা কাঁঠালও দেওয়া যেতে পারে যদি পাওয়া যায়। তারপর ভাড়ার পাশে রাখতে হবে জল। 17টি কাঁঠাল পাতা, একটি বেল পাতা একসঙ্গে বেঁধে ভাড়ার পাশে রাখার কর্তব্য। 17 গাছা দুর্বা একটি কলার ঠোলায় পুড়ে তার কাছে রাখতে হবে। ঠোলাটির গায়ে যেন সিঁদুর মাখানো হয়। এর ওপরে
17টি তুলসী পাতা, 17টি আমন ধানের চাল, 17টি জবের চাল এক টুকরো কলা পাতায় মুড়ে ভাড়ার কাছে রাখা হয়। প্রত্যেক ব্রতীর জন্য একটি সিঁদুর কৌটো, একটি আয়না এবং চিরুনি দিতে হয়। অনেকে পুরোহিত দিয়ে পুজো করেন। যারা পুরোহিত দিয়ে পুজো করবেন তারা প্রত্যেকের নামে ব্রতীরা সংকল্প করবেন। পুজোয় সাধ্যমতো ফলমূল নৈবেদ্য দেবেন। পুজোর শেষে কলার ঠোলাতে যে ধান এবং জবের চাল রেখেছেন, তুলসী পাতা ও কলায় ভালো করে মেখে সেটিকে গিলে খেতে হবে। এই গেলবার সময় সাবধান হয়ে গিলতে হবে, কারণ এগুলো যাতে দাঁতে না ঠেকে। একেই বলা হয় গদ খাওয়া। এই সম্পূর্ণ গদ 3 ভাগে ভাগ করে সমস্তটাই খেয়ে নিতে হয় ব্রতীকে। ব্রতকথা শোনার সময় 3 গাছা দূর্বা একটি করে ফুল হাতে নিয়ে ব্রতকথা শুনতে হয় এবং ব্রতকথা শেষ হলে জল খেতে হয়। এটি হলো মা মঙ্গলচণ্ডী ব্রতের নিয়ম। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।